ব্যাটম্যান, চল আমরা একসাথে আক্রমণ করি। আজ তোদের খবর আছে রে, আয়। কিরে রিচিয়া, আজকে টিউশনে আসিসনি কেন? আমার শরীরটা খারাপ করছিল, ওই জন্য যাইনি। স্যার কি বকাবকি করছিল নাকি? না না, স্যার কিছু বলেনি, আমি এমনি তোর খোঁজ নিলাম। আচ্ছা ঠিক আছে, রাখলাম, আবার পরে ফোন করব। এই কে আপনি? ছাড়ুন বলছি, ছাড়ুন, না হলে কিন্তু জোরে জোরে চিৎকার করব। ছাড়ুন বলছি, ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চুপ, একদম চুপ, চল আমার সঙ্গে, উস্তাদ অপেক্ষা করছে। বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, এই লোকটা আমাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। এই চল বলছি। না আমি যাব না, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে নিয়ে যাচ্ছি গেলেই দেখতে পাবি, চল। না আমি যাব না। যাবি না? কোথায় নিয়ে যাচ্ছিস? মরার পাখনা আমার গজায়নি, তোর গজিয়েছে। তুই আবার কেড়ে পিচ্ছি? আমি কে সেটা তো জেনে কোনো লাভ নেই। আমি হলাম ব্যাটম্যান। তুই যদি ভালোই ভালো মেয়েটাকে না ছাড়িস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি মুচকে ছোকরা, তোর এত সাহস? দাঁড়া, আজ তোকে আমি আমার জাদুর খেলা দেখাবো, দেখ আমি কি করতে পারি। এ তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। হঠাৎ করে ও রূপ বদলালো কি করে? নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। ডাবলু, আর এক সপ্তাহ পরে পূর্ণিমা রাত। ওই দিনটা আসার আগে আমাদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত হতে হবে। হ্যাঁ ওস্তাদ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। প্রতি বছরের মতো এবারও একটা যুবতী মেয়ে চাই, তাই তো? আরে হ্যাঁ রে, পূর্ণিমা রাতে যুবতী মেয়ে বলি না দিলে আমার মৃত্যু যে নিশ্চিত। বছর বছর একটা করে যুবতী মেয়ে বলি দিই বলেই তো আমি 200 বছর বেঁচে আছি। কিন্তু উস্তাদ, সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যাচ্ছে। আগের মানুষগুলো ছিল সব ভোলা ভালা, কিছু বুঝতো না। যুবতী মেয়েদেরকে ভুগিয়ে ভাগিয়ে নিয়ে চলে এসেছে আপনার কাছে। কিন্তু এখন তো কোনো মেয়েকে নিয়ে আসা খুবই মুশকিল, আর পুলিশের ঝামেলা তো আছেই। আরে বোকা, তোকে যে এত কষ্ট করে জাদু মন্ত্র শিখালাম, রূপ বদলানোর বিদ্যা শিখালাম,
সেটা কি ধুয়ে ধুয়ে পানি খাওয়ার জন্য? তুই তো এখন তোর ইচ্ছা মতো রূপ বদলাতে পারিস, আমিও পারি। তোর আবার ভয় কিসের? পুলিশ তোর কিচ্ছু করতে পারবে না। যা, ছলে বলে কৌশলে একটা যুবতী মেয়ে ধরে নিয়ে চলে আয়। ঠিক আছে উস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। রূপ বদলিয়ে এমন ভেলকি দেখাবো যে কেউ ধরতেই পারবে না। ও, তুই রূপ বদলাতে পারিস, কিন্তু তুই আমাকে হালকা ভাবিস না। দেখ এবার আমি তোর কি অবস্থা করি। আমি বলেছিলাম না অন্যায় শক্তি বেশিক্ষণ টিকে না। এবার নে মজা বোঝ। না, এটা পারা যাচ্ছে না। আমাকে এখান থেকে পালাতে হবে। ভিতু কোথাকার, ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে ছোট ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না আপা, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। বাবারে, উস্তাদ কই? কেন গো নাই? উস্তাদ আমার কেমনে গেল? কিরে ডাবলু, মেয়ে কই? তুই একলা ফিরে এলি যে? আমার জ্যান্ত বলি কোথায়? উস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। আমি মেয়েটাকে তো প্রায় তুলে এনেছিলাম, কিন্তু কোত্থেকে এক পিচ্ছে ব্যাটম্যান এসে সব গন্ডগোল করে দিল। কি বললি? পিচ্ছে ব্যাটম্যান? তুই এত বড় একটা ধাড়ি ধাংড়া হয়েও ওইটুকু একটা বাচ্চার কাছে মার খেয়ে এলি? তোর তো লজ্জায় মরে যাওয়া দরকার। আমার 200 বছরের সাধনা কি তোর জন্য বিফলে যাবে? বিশ্বাস করুন উস্তাদ, ওই পিচ্চিটা সাধারণ না, ওর গায়ে অনেক জোর। আমার সাধারণ জাদু ওর সামনে টিকতেই পারলো না, আমাকে তো মেরেই ফেলতো। চুপ কর গাধা, কাজের কাজ কিছু পারিসনি, শুধু অজুহাত। আমার রাগ বাড়াসনি বলছি। ওই ছোকরা আমার পথের বাধা হয়েছে। দাঁড়া, তোকে আমার জমানো সব কালো শক্তি দিচ্ছি, সেই শক্তি নিয়ে যা। যা, তোকে আমি 100টা হাতির সমান শক্তি দিলাম। ওই পিচ্ছে ব্যাটম্যানকে একদম মাটির সঙ্গে মিশে দেয়, তারপর মেয়েটাকে আমার পায়ের কাছে নিয়ে এসে ফেলবি। যা। হ্যাঁ উস্তাদ, এবার ওই ব্যাটম্যানের আর রক্ষা নেই। আমি আসছি উস্তাদ, কাজ পাকা করেই ফিরবো। যা, দেরি করবি না। মনে রাখবি, পূর্ণিমা রাত আসার আগেই আমার কাজ চাই, না হলে কিন্তু তোকেই বলি চড়িয়ে দেবো। ঠিক আছে উস্তাদ। রিজিয়া, আজকে যা হয়েছিল না, ভাবলে আমার গা শিউরে উঠছে। আর একটু হলে আমি মরে যেতাম রে। জঙ্গলের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, আর একটা লোক হঠাৎ করে আমার হাত ধরে হ্যাঁচকা টান মারলো। হাই হাই, বলিস কি? আমি তোকে তখনই বলেছিলাম ওই জঙ্গলের রাস্তাটা ভালো না। তুই তো একা ছিলি, তাই লোকটা সাহস পেয়েছে। ইস, তুই যদি আমাকে ডাক দিতি। যাক বাবা, তুই যে সুস্থভাবে ফিরে এসেছিস এটাই অনেক।
যদি ওই পিচ্চি ব্যাটম্যান ছেলেটা না থাকতো তাহলে যে কি হতো। ওই লোকটা নাকি তান্ত্রিকের চেলা ছিল। হ্যাঁ রে, ওর উস্তাদ নাকি আমাকে খুঁজছে। আমার খুব ভয় করছে রে হাবিবা, ও যদি আবার আসে। শোন শাবানা, ভয় পাচ্ছিস কেন? আমরা আছি না। কিন্তু একটা কথা বলি, দিনকাল যা পড়ছে, তোর আর একা ঘোরাফেরা করা একদম ঠিক হবে না। হ্যাঁ, একদম ঠিক কথা। তুই যেখানেই যাবি আমাদেরকে সাথে করে নিয়ে যাবি, টিউশন বা বাজার। তুই যেখানেই যাবি আমাদেরকে সাথে করে নিয়ে যাবি। তোর একা বাইরে বেড়ানো বন্ধ। আর শুধু দিনের বেলা না, রাত্রেও ভয় আছে। ওই তান্ত্রিকরা নাকি রাত্রেই বেশি ঘোরে। তাই আমরা ঠিক করেছি আজ থেকে তুই আর একা একা ঘরে ঘুমাবি না। কিন্তু আমি কোথায় থাকবো? কোথায় আবার থাকবি? আমরা তিনজন একসাথেই থাকবো। ভালোভাবে জানালা দরজা বন্ধ করে দিলে তিনজন একসাথে থাকলে তান্ত্রিকের বাবারও সাধ্য নেই তোকে ছোঁয়া। হ্যাঁ, আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করবো আর থাকবো। দেখবো ওই তান্ত্রিকের চেলা কেমন করে আসে। তুই একদম চিন্তা করিস না, বিপদে বন্ধুরাই তো বন্ধুর পাশে থাকে, তাই না? তোদের জন্যই তো আমি সাহস পাচ্ছি। তোদের মতো বান্ধবী যেন সবার থাকে। সন্ধ্যা হয়ে গেছে, চল বাড়ি চল। যা তোদের চালাকে সব বুঝতে পেরেছি। আমরা তো পাহারা দেবো, তান্ত্রিকের চালা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আজ আমার গায়ে যা জোর, ওই পিচ্চি কেন ওর পা পেলেও আমাকে হারাতে পারবে না। আজকে ওদেরকে আমি ছাড়বো না। তোর লজ্জা নেই? তুই আবার ফিরে এসেছিস। আগের বারের মানের কথা তোর মনে নেই? এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু তোর হাড় সব ভেঙে ফেলবো। তুই হয়তো জানিস না আমি আজ কি নিয়ে এসেছি। উস্তাদ আমাকে অসীম শক্তি দিয়েছে। আজ তোর খবর আছে রে। উফ, তোর গায়ে তো শক্তি এলো কোথা থেকে? বলেছিলাম না তোকে শেষ করে তবে ওই মেয়েটাকে খুঁজবো। এবার মর। থাম শয়তান, ছোট বাচ্চার গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? তুই আবার কোত্থেকে এলি লাল ড্রেস পরে? আমি হলাম শক্তিমান, অন্যায়ের জম। তোদের মতন পাপীদের ধ্বংস করাই আমার কাম। ব্যাটম্যান, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি শক্তিমান ভাইয়া। এই লোকটা খুব দুষ্টু। চলো আমরা দুজন মিলে একে মজা দেখিয়ে দিই। তোরা দুজন হো আর 10 জন, আমার কিছুই করতে পারবি না। ব্যাটম্যান, চলো আমরা একসাথে আক্রমণ করি। ওরে বাবা রে, না না, এদের সঙ্গে পারা যাবে না। আমাকে পালাতে হবে, নাহলে ওই আমাকে হত্যা বানিয়ে দেবে। শক্তিমান ভাইয়া, তুমি আজকে ঠিক সময় না আসলে খুব বড় বিপদ হয়ে যেত। তুমিও না খুব সাহসী, কিন্তু সাবধান, ওই শয়তানটা সহজে হাল মারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই শাবানা, তোরা এখানে একটু দাঁড়া, আমি এই বোতলটা পানি পুরি নিয়ে আসি। ঠিক আছে, যা। তাড়াতাড়ি আসবি কিন্তু, আমরা দাঁড়ালাম। কে আপনি? আমি জম, ইয়ে মানে তোর ঘুম পাড়ানো ঔষধ।
এইবার হবে আসল খেলা শুরু। ওস্তাদের শেখানো মন্ত্রটা কাজে লাগাই। বাহ, আয়নাতে দেখলে আমি তো নিজেরই প্রেমে পড়ে যেতাম। কিরে হাবিবা, পানি নিয়ে আসতে গিয়ে এত দেরি করলি যে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে না না, ভয় করছিস কেন? ট্যাপ কলে পানি বেরোচ্ছিল না, ওই জন্য দেরি হয়ে গেল। জানিস হাবিবা, আমার বুকটা এখনো ধরফর করছে। মনে হচ্ছে ওই তান্ত্রিকের চালাটা এখনো আশেপাশেই আছে। আরে ভয় করছিস কেন? আমরা আছি না, আজকে রাতে আমরা একসাথে থাকবো। হ্যাঁ, হাবিবা ঠিক কথাই বলছে। আমরা তিনজন একসাথেই থাকবো, দরজা জানলা বন্ধ করে গল্প করব। তুই চিন্তা করিস না শাবানা। ঠিক আছে, চল। শুনো মাসুম ভাইয়া, একটা খুব চিন্তার বিষয়। আমি খেয়াল করছি প্রতি বছর ঠিক এই সময়ে গ্রাম থেকে একটা করে যুবতী মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। কোথায় হারিয়ে যাচ্ছে কেউ তার টিকিও খুঁজে পাচ্ছে না। ঠিক বলেছিস শোন, আমারও সন্দেহ হয় এর পেছনে নিশ্চয়ই কোনো বড় শয়তানের হাত আছে। হয়তো ওই ভণ্ড তান্ত্রিক আর ওর চেলার কাজ। তাই এবার আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো সন্দেহজনক মানুষকে দেখলে অমনি আক্রমণ করব। আমি থাকতে এই গ্রামের কোনো মানুষেরই ক্ষতি হতে দেব না। কিন্তু শত্রু তো অনেক শক্তিশালী। আমাদের টিমটাকে একটু ভারী করলে কেমন হয়? কিরকম? তুই কি কাউকে চিনিস? তুমি বললে আমি আমার বন্ধু রায়হানকে খবর দিতে পারি। ও কোনো সাধারণ ছেলে না, ও হলো স্পাইডারম্যান। ও বিল্ডিং পেয়ে উঠতে পারে, ও হাত থেকে জাল ছুটতে পারে। ওকে ডাকবো? কি বললি? রাহান স্পাইডারম্যান? আরে দেরি করছিস কেন? এক্ষুনি ডাক ওকে। ওই এলে তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। ব্যাটম্যান, শক্তিমান আর রাহান স্পাইডারম্যান, আমরা তিনজন এক হলে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে হারাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি রায়হানকে সিগন্যাল দিচ্ছি। রায়হান এলে আমরা তিনজন মিলে গ্রাম পাহারা দেব। তারপর দেখব কাকে ওরা তুলে নিয়ে যায়। কি হলো বলো, কি খবর? আমাকে ডাকলে কেন? বন্ধু, খবর খুবই খারাপ। প্রতি বছরের মতো এই বছরও গ্রাম থেকে যুবতী মেয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদেরকে একসাথে গ্রাম পাহারা দিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা থাকলে যুবতী মেয়ে কেন, একটা বাচ্চা হারাবে না। সাবাস, চল এখন থেকে গ্রাম পাহারায় লেগে পড়ি। উফ, কি গরম, জানটা আনচান আনচান করছে। এই শাবানা, এই রিজিয়া, চল না নিচের বারান্দা থেকে হাওয়া খেয়ে আসি। আমার শরীরটা কেমন আনচান আনচান করছে। এই হাবিবা, তোর কি মাথা খারাপ হয়েছে? এখন মাঝরাত, বাইরে শীত পড়ছে আর তোর গরম লাগছে মানে? তোর গায়ে কি হঠাৎ করে চর্বি জমে গেল নাকি? অন্যদিন তো দেখি 3-4টে ল্যাপ কাঁথা নিয়ে শুয়ে থাকিস, আজ হঠাৎ গরমের ভূত চাপলো কেন? চুপচাপ শুয়ে থাক বলছি। আরে না রে, সত্যি বলছি, আমার খুব ঘাম হচ্ছে। প্রেশারটা মনে হয় বেড়ে গেছে। এই শাবানা, তুই তো আমার জানের বান্ধবী, চ না একটু বাইরে। ধুর হাবিবা, আমি এখন যেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আর তাছাড়া আমার খুব ঝাল ঝাল মানে শীত লাগছে। তুই একা পারলে যা, আর না যেতে পারলে চুপ করে শুই থাক। দূর ছাই, এরা তো লড়ছেই না। আচ্ছা, বাথরুমের নাম করে এদেরকে যদি বার করতে পারি। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, কিন্তু আমার খুব জোরে বাথরুম পেয়েছে। চ না শাবানা, আমার খুব ভয় লাগছে ওই পেতাতের কথাটা শুনি। হাবিবা, তুই না আজকে আমাদেরকে খুব জ্বালাচ্ছিস। বাথরুম তো ঘরের সাথে অ্যাটাচ, ভয় পাওয়ার কি আছে? লাইটটা হাতে করলে চল যা, আর না যেতে পারলে চুপ করে শুই থাক। সত্যি হাবিবা, তুই আজ খুব বাড়াবাড়ি করছিস। একবার গরম লাগছে তো একবার বাথরুম পেয়েছে।
চুপ করে যা করবি করি আয়, লুক করে শুই থাক। আর একটা কথা বললে আমি কিন্তু লাঠি দিয়ে নিচে ফেল দিব। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। আমার পেট ফেটে মরে গেল, তোদেরকে ডাকবো না। নিষ্ঠুর বান্ধবীরা সব। এরা তো আমার কথাই শুনছে না, ফাজিল কোথাকার। দাঁড়া, একটা সুযোগ পাই, তারপর তোদেরকে দেখছি। কি কথা যে বলছে কিছু বুঝতেও পারছে না, শুধু হি হি করে দাঁত বার করছে। এবার আমার চাল চালতে হবে, এটাই সুযোগ। এক্ষুনি কাজ সেরে ফেলবো। কি হলো হাবিবা, চেঁচাচ্ছিস কেন? রিজিয়া, আমার চোখে কি যে পড়লো দেখ না বোন, খুব জ্বালা করছে। রিজিয়া, রিজিয়া, এই রিজিয়া, রিজিয়া, কি হলো তোর? এই রিজিয়া, কথা বলছিস না কেন? কথা বল। আমার খুব ভয় লাগছে, চ না বোন আমরা পালিয়ে যাই। ছাড় আমাকে, রিজিয়াকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই? ছাড়, ছাড়, আমি দেখবো রিজিয়ার কি হয়েছে। রিজিয়া পড়েছে, তুই কি ওর জন্য বিপদে পড়তে চাস? চল আমার সঙ্গে। ছাড় হাবিবা, আমি রিজিয়াকে রেখে এই অবস্থায় কি করে যাই? তুই এমন করছিস কেন? তুই তো এমন করিস না। ছাড় আমাকে। চল আমার সঙ্গে। না, আমি যাবো না, ছাড় আমাকে। আরে চ। না, ছাড় আমাকে, ছাড়। রিজিয়া, ওই এ কি দুটো হাবিবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোনটা আসলে আর কোনটা নকল। চল ভাই, ওই দেখো এখানে কে পড়ে। আরে হ্যাঁ তাই তো, চল তো কাছে গিয়ে দেখি। আরে এটা তো হাবিব বাবু, এখানে কি করছে? হাবিবা, এই হাবিবা। আমাকে বাঁচাও, ওই লোকটা জমশেদে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায়? আমি বুঝতে পেরেছি, তার মানে ওই শয়তানটা এখন তোমার রূপ ধরে শাবানাপুর ক্ষতি করতে গেছে। রায়হান, মাসুম, দেরি করা যাবে না, এক্ষুনি চলো। এই বহুরূপী, তোকে এত মারলাম তাও তো শিক্ষা হয়নি, আবার রূপ বদলে মেয়েটাকে চুরি করতে এসেছিস। আজকে তোকে আমরা জ্যান্ত পুঁতে ফেলবো, ছেড়ে দে আপুকে। ইয়ে মানে তোরা এসে গেছিস, বেশ ভালো করেছিস। ওস্তাদ আমাকে বলেছে আজ আমি খালি হাতে ফিরে গেলে আমাকে মেরে ফেলবে, তাই আজ আমি হয় মরবো নয়তো তোদেরকে মারবো। আজ তোদের খবর আছে রে, আয়। এদেরকে পারা দেবো, আমি পালানো না গো, মেরে ফেলবে। উস্তাদ মারা খাবে। শয়তান লেজ গুটিয়ে পালিয়ে গেল, তোমার আর কোনো ভয় নেই। চলো তোমাদেরকে বাড়িতে রেখে আসি। হাবিবা, এই হাবিবা, হাবিবা। কই রে ডাবলু, তুই কোথায়? তাড়াতাড়ি আসছিস না কেন? পূর্ণিমার চাঁদ যে মাঝ আকাশে চলে গেছে, আমার শরীরে রক্ত যে শুকিয়ে যাচ্ছে, আমার 200 বছরের সাধনা কি
আজকে বিফলে চলে যাবে নাকি? ডাবলু তুই কোথায়? তাড়াতাড়ি চলে আয়, আমার জৈবন চাই, আমার বলি চাই। ডাবলু তুই তাড়াতাড়ি আয়। উস্তাদ তো দেখছি আমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। যুবতী মেইলি যদি না যায় তাহলে আমাকেই বলে দিবে। দরকার নাই বাবা, আমি এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ডাবলু তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমার শরীর যে আর চলছে না রে, আমার জানান চান করছে। ডাবলু আমি আর বাঁচবো না রে, আমার বলিলে তাড়াতাড়ি। হায় রে, উস্তাদ শেষ পর্যন্ত মরেই গেল। এত পাপ করি, এত মানুষকে মেরে কি লাভ হইলো? শেষ পর্যন্ত কুকুরের মতোই মরতে হলো। আমি আজ নিজের চোখে পাপের ফল দেখলাম। আজ থেকে আমি তওবা করলাম, আমি আর কোনোদিন এই শয়তানি পথে হাঁটবো না। জাদু মন্ত্র সব ভুলে যাব। এখন থেকে খেটে খাবো, ভালো হয়ে চলবো। বিদায় ওস্তাদ, তোমার পাপ তোমার সাথে যাক। পূর্ণিমাও শেষ, রাতও শেষ। শাবানা আপু, তোমার আর কোনো ভয় নেই। ওই তান্ত্রিকের সময় এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, গ্রাম থেকে অসভ্য ছায়া দূর হয়ে যাচ্ছে। এস এস এস, তোমরা সবাই মুক্ত। দেখলে আপু, আমি বলেছিলাম না আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তুমি এখন পুরোপুরি মুক্ত। তোরা সত্যি জাদুকর রে, তোরা না থাকলে আমার যে কি হতো। তোদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার ছোট্ট সুপারহিরো ভাইরা, তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। চল নিচে চল।